হয়তো কোনো একটা পেশেন্টের খুবই ক্রিটিক্যাল অবস্থা চলে এসেছে বা পেশেন্টের খুবই অবস্থা খারাপ, তাকে তাড়াতাড়ি দেখতে হবে, সেক্ষেত্রে কোনো নার্স ডক্টরকে এভাবে কথা বলতে পারে বা ইংলিশে এই সেন্টেন্সটা ইউজ করতে পারে, ডক্টর লিওনি, উই হ্যাভ অ্যান ইমার্জেন্সি কেস, ইউ নিড টু মিট দিস পেশেন্ট ফার্স্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যান্ডলাইন। আজকে আমার টপিক হলো কোভিড-19 এর ক্ষেত্রে যদি আমাদের জ্বর আসে সেই ক্ষেত্রে আমরা ইংলিশে কিভাবে কথা বলতে পারি বা ডক্টরের সঙ্গে আমাদের কনভারসেশনটা কেমন টাইপের হতে পারে তারই একটি বেসিক আলোচনা আমি এখানে তুলে ধরেছি। তো চলুন শুরু করা যাক। রোগী হসপিটালে ভর্তি হলো বা ডক্টর যখন তাকে বলল যে আপনাকে হসপিটালাইজড হতে হবে, সেই ক্ষেত্রে হসপিটালাইজড হওয়ার পরে ডক্টরের সঙ্গে কি ধরনের কনভারসেশন হতে পারে বা নার্সের সঙ্গে কি ধরনের ফার্স্টে কনভারসেশন হতে পারে আসুন দেখি। নার্স কি বলছে? ফার্স্টে হয়তো নার্স এবং ডক্টরের সঙ্গে একটা কনভারসেশন হচ্ছে। ফার্স্টে হয়তো নার্স কি বলছে, ডক্টর লিওনি, উই হ্যাভ অ্যান ইমার্জেন্সি কেস, ইউ নিড টু মিট দিস পেশেন্ট ফার্স্ট। ডক্টর লিওনি, আমাদের একটি জরুরি অবস্থা আছে, আপনাকে প্রথমে এই রোগীর সাথে দেখা করতে হবে। হয়তো কোনো একটা পেশেন্টের খুবই ক্রিটিক্যাল অবস্থা চলে এসেছে বা পেশেন্টের খুবই অবস্থা খারাপ, তাকে তাড়াতাড়ি দেখতে হবে, সেক্ষেত্রে কোনো নার্স ডক্টরকে এভাবে কথা বলতে পারে বা ইংলিশে এই সেন্টেন্সটা ইউজ করতে পারে, ডক্টর লিওনি, উই হ্যাভ অ্যান ইমার্জেন্সি কেস, ইউ নিড টু মিট দিস পেশেন্ট ফার্স্ট। দেন ডক্টর কি বলতে পারে, লেট মি সি। ডক্টর যখন রোগীকে দেখবে, ঠিক আছে আমি দেখছি সেটা বলার ক্ষেত্রে ডক্টর বলতে পারে লেট মি সি। দেন পেশেন্ট কি বলতে পারে, হয়তো রোগীকে দেখতে এসেছে, তখন পেশেন্ট কি বলবে, ডক্টরকে অবশ্যই রোগীর তার নিজের প্রবলেমগুলো খুলে বলবে যে তার কি কি প্রবলেম হচ্ছে যার জন্য তার অবস্থা আসলে ক্রিটিক্যাল। সেক্ষেত্রে পেশেন্ট কি বলবে, আই থিঙ্ক আই হ্যাভ গট আ ফিভার ডক্টর, মাই হেড ইজ হট, মনে হয় আমার জ্বর এসেছে ডাক্তার, আমার মাথা গরম। হয়তো পেশেন্টের অনেক বেশি জ্বর এসেছে যেটা ওষুধ খাওয়ার মাধ্যমে ঠিক হচ্ছে না বা স্বাভাবিকের চেয়ে তার তাপমাত্রা অনেক বেশি, সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলতে পারে, ডক্টর তাকে চেক আপ করতে এসেছে, তার কি প্রবলেম সে হয়তো বলবে, সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলবে, আই থিঙ্ক আই হ্যাভ গট আ ফিভার ডক্টর, মাই হেড ইজ হট। নার্স হয়তো সেই পেশেন্টের টেক কেয়ার করছিল, সেই ক্ষেত্রে নার্সের কি মনে হয়েছে সেটা তিনি ডক্টরকে জানাতে পারেন। নার্স কি বলছে, হার টেম্পারেচার ইজ হায়ার দেন ইউজুয়াল ডক্টর, তার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ডাক্তার। হয়তো পেশেন্টের তাপমাত্রা অনেক বেশি, এটা নার্স অবজার্ভ করেছিল, সেই জন্য সেই ক্ষেত্রে নার্স কোন সেন্টেন্সটা ইউজ করতে পারে, হার টেম্পারেচার ইজ হায়ার দেন ইউজুয়াল ডক্টর। এরপরে ডক্টর কি বলতে পারে, হয়তো পেশেন্টের নাম ম্যারি, সেই ক্ষেত্রে ডক্টর কি বলছে, ওকে ম্যারি, আই এম নট গন্না হার্ট ইউ, ক্যান ইউ প্লিজ রোল আপ ইউর স্লিভস। ঠিক আছে ম্যারি, আমি আপনাকে কষ্ট দিব না, আপনি কি আপনার হাতা গোটাতে পারেন। এখানে হয়তো পেশেন্টের ব্লাড টেস্ট করবে অথবা কোনো রকমের চেক আপ, প্রেশার চেক আপ করতে পারে, প্রেশার মাপার ক্ষেত্রেও বলতে পারে ডক্টর। ডক্টর পেশেন্টের চেক আপ করার ক্ষেত্রে তার হয়তো স্লিভস বা তার জামার যে হাতাটা সেটা একটু গুটাতে হবে, সেই ক্ষেত্রে ডক্টর কোন সেন্টেন্সটা ইউজ করতে পারে, ওকে ম্যারি, আই এম নট গন্না হার্ট ইউ, ক্যান ইউ প্লিজ রোল আপ ইউর স্লিভস। দেন পেশেন্ট কি বলতে পারে, ওকে ডক্টর। দেন ডক্টর কি বলতে পারে, আই এম গন্না হ্যাভ ইউর ব্লাড চেকড, ইট ওন্ট বি হার্ড, ক্যান ইউ ট্রাস্ট মি। আমি আপনার রক্ত পরীক্ষা করছি, এটাতে আপনার ব্যথা লাগবে না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। হয়তো পেশেন্টে এখন ব্লাড টেস্ট করতে হবে, এই জন্য সেই ক্ষেত্রে পেশেন্ট যাতে ভয় না পায় সেজন্য ডক্টর কি বলতে পারে, আই এম গন্না হ্যাভ ইউ ব্লাড চেকড, ইট ওন্ট বি হার্ড, ইউ ক্যান ট্রাস্ট মি। দেন পেশেন্ট কি বললো, শিওর। আমাদের আজকের কনভারসেশন এ পর্যন্তই। এখানে আমি কোভিড-19 এর ক্ষেত্রে যদি ফিভার বা জ্বর হয়, তারপরে রোগী হসপিটালাইজড হলো, সেই ক্ষেত্রে কি ধরনের কনভারসেশন হতে পারে তার একটি ছোট আলোচনা করেছি। এখানে হসপিটালাইজড হওয়ার পরে রোগীকে হয়তো ব্লাড টেস্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে একটা ছোটখাটো কনভারসেশনের ক্ষেত্রে যা হতে পারে তারই একটি আলোচনা। তো এর পরে কনভারসেশন নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।